বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোরআন পড়ি কোরআন বুঝে পারা 24, যে পাড়ার নামকরণ করা হয়েছে ফামান আজলামু, অর্থাৎ কে সবচেয়ে বড় পাপী। আমরা একটু পরে সে বিষয়ে আলোচনা করছি। আজকে এই 24 নম্বর পাড়ার মধ্যে 3টি সূরা আছে। একটি সূরা আজ-জুমার 32 থেকে 75 নম্বর আয়াত পর্যন্ত, আল মোমেন 1 থেকে 85 আয়াত পর্যন্ত, এবং হামিম আস-সাজদা এটি 1 থেকে 46 আয়াত পর্যন্ত আপনাদের এই 24 নম্বর পাড়ার মধ্যে পড়ে। এখানে একটি কথা আপনাদের কাছে বলে রাখতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা আমার এই কোরআন পড়ি কোরআন বুঝে এই পর্বগুলি দেখছেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একই কথা, যে সমস্ত কথাগুলি অন্য পাড়ায় আলোচনা করেছি সেগুলিকে সাধারণত করি না। যে এই পাড়ার মধ্যে যে বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে আপনারা পড়ার সময় হয়তো খেয়াল করবেন অথবা আরও গুরুত্বপূর্ণভাবে দেখবেন বা এই বিষয়ে আপনারা আরও জানতে চাইবেন, সেগুলি আমি বিশেষভাবে আলোচনা করছি যাতে এইগুলি আপনার পড়ার সময় যাতে বাদ পড়ে না যায়। এছাড়াও আমি মনে করি আপনারা পড়ার সময় আপনারা অবশ্যই আরও প্রয়োজন হলে আরও অনেক কিছু ঘাটাঘাটি করতে পারেন। আমি প্রত্যেকটি পর্ব আমি উপস্থাপন করার আগে অনেক কিছু যাচাই বাছাই করে দেখি। তার কারণ এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আজকে প্রথম যে আয়াতটি আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপকারী। এখানে 32 নম্বর আয়াতে, অর্থাৎ শুরুর আয়াতে বলা হচ্ছে সবচেয়ে পাপী কে। সবচেয়ে পাপী হচ্ছে সেই ব্যক্তি আজলামু, যারা আমরা ব্যাকরণ পারি বা শিখতেছি, তারা আমরা দেখি যে এটা হলো সুপারলেটিভ ডিগ্রিতে বলা হচ্ছে পাপী, সুপারলেটিভ আজলামু। সেই ক্ষেত্রে আপনারা সহজে বুঝতে পারছেন যে সবচেয়ে বড় পাপী হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপকারী। আমরা অনেক ক্ষেত্রেই করি কি, বিভিন্ন জায়গাতে সূত্র জানি না কোথা থেকে আসছে, সেটি ধরে নিই যে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে, ধরে নেওয়াটাই হচ্ছে বড় পাপ। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম হাদিসে যে সমস্ত কথাগুলি বর্ণনা করা হয় সেগুলো অবশ্যই আমাদের যাচাই বাছাই করতে হবে এটা আসলে আল্লাহর তরফ থেকে এসেছে কিনা। যদি আল্লাহ কথা বা রসুলের তরফ, আল্লাহ বা রসুলের মাধ্যমে যদি আমরা না পেয়ে থাকি আর সেগুলো যদি আমরা প্রচার করি, মানে সেগুলো বলে থাকি, তাহলে আল্লাহকে আমরা মিথ্যা আরোপ করছি এবং আমরা সবচেয়ে বড় পাপীতে পরিণত হয়ে যাচ্ছি। তাই ভাইরা, আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। আমার ক্ষেত্রে আমি যে কাজটি করি সেটি হচ্ছে কোনো একটি বিষয় আমল যদি আমি করি, নিজে করি, কিন্তু অন্যকে বলার আগে আমি অবশ্যই চিন্তা করি এটা যদি সত্য না হয়, এটা যদি আল্লাহ তরফে না আসে, আল্লাহ তাআলা যদি বলে না থাকেন এই আমলটি করলে এই উপকার হবে, তাহলে আমি সবচেয়ে বড় পাপী হয়ে যাব, কারণ আমি আল্লাহকে মিথ্যা আরোপ করছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন, এটা কোরআনের আয়াত, এটা আমার কিছু বলার নাই। এই আয়াতটির ব্যাপারে অন্যান্য পাড়াতে বা অন্য সূরাতে আরও বিশদভাবে বলা হয়েছে এবং এটি অনেকবার বলা হয়েছে। আপনারা যারা পড়ছেন কোরআন রীতিমতো তারা এটা অবশ্যই খেয়াল করবেন। আজকে আমি যে দ্বিতীয় বিষয়ে যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে একজন মুমিন ব্যক্তির কথা। এখানে সূরা মুমিন বলা হয়েছে, অর্থাৎ একটি ব্যক্তির কথা বলা হয়েছে, যে ব্যক্তিটি মুমিন ছিলেন। যে এখানে আপনার যদি 40 নম্বর সূরা মুমিন, এই সূরার মধ্যে আপনারা পাবেন 28 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে পুরাটাই যে মুমিন ব্যক্তি ছিলেন তার সম্পর্কে বলা হয়েছে। মুমিনগণ বলতে সূরা মুমিনুন, সেটা আপনি 23 নম্বর সূরাটি হচ্ছে সূরা মুমিন, অর্থাৎ মুমিনদের বিষয়ে বলা হয়েছে, বহু বচনে বলা হয়েছে, আর এটি একটি মুমিনের কথা বলা হয়েছে। তাহলে বুঝতে পারছেন আল কোরআনের মধ্যে আমরা অনেক নবীর কথা জানি, কিন্তু তাদের মুখের সেই সমস্ত কথাগুলি সাধারণত এত বিস্তারিতভাবে কোনো সূরাতে আমি পাইনি। আপনারা অবশ্যই পাবেন 28 থেকে 45 নম্বর সূরার মধ্যে অনেক উপদেশ কথা বলা আছে, এবং এই কথাগুলি সব মুমিন ব্যক্তি যিনি ছিলেন, যিনি ফেরাউনের রাজপ্রাসাদে ছিলেন এবং পরিচয় গোপন রেখেছিলেন। আমরা আসি এই 28 নম্বর আয়াতটি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন, এখানে বলা হচ্ছে সূরা মুমিন এর মধ্যে যেই কথাটি আমরা দেখছি যে 28 নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে একজন মুমিন ব্যক্তি। এখানে দেখেন একজন মুমিন ব্যক্তি যে স্বয়ং ফেরাউনের গোত্রের লোক, যে নিজের ঈমান গোপন করে আসছিল। গোপন করা অবস্থা যখন তিনি কথা বলতে শুরু করলেন, তখন অনেকটা ফেরাউনের বিভিন্ন বিষয়ে তারা আলাপ করছিল এবং মূসা আলাইহিস সালাম যে সত্য বাণী নিয়ে আসছিলেন সেটা সতর্ক করছিলেন। এবং এছাড়াও অনেক বিষয়ে, ধর্মের অনেক বিষয়ে উনি কথা বলেছেন। এখানে একটি বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সেই বান্দাটি, অর্থাৎ যে মুমিন বান্দাটি যে জালেমের বিরুদ্ধে কথা বলে,
আপনি দেখেন এখানে ফেরাউন ছিল সবচেয়ে জালিম, এবং তার তার সেই গোত্রের সেই পরিষদের সবার মধ্যে থেকে যে ব্যক্তি ঈমান গোপন রেখেছিল সেই কিন্তু মুসার পক্ষে কথা বলছিল। অর্থাৎ এই কথাগুলি সমস্ত যাচ্ছিল ফেরাউনের বিরুদ্ধে। আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কথাগুলি কি ছিল। এবং এখানে একটি বিষয়ে কথা হচ্ছে, মুমিন ব্যক্তির কথাগুলি কোট টু কোট করা হয়েছে। আপনারা অবশ্যই জানবেন, অবশ্যই পড়বেন এবং খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় হচ্ছে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা, এগুলি কিন্তু অবশ্যই এই মুমিন এই সূরা মুমিন থেকে 40 নম্বর সূরা থেকে আমরা বুঝতে পারি। তারপর 3 নম্বর যে আয়াতটি বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কান, চোখ, চামড়া সাক্ষী দিবে। এটি সূরা হামিম আস-সাজদা, এই সূরার মধ্যে আমরা 20 নম্বর আয়াতটি দেখি। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যখন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে জড়ো করা হবে সেই দিন বিভিন্ন মানুষ যখন তারা দলে উপদলে বিন্যস্ত হয়ে যাবে, তখন যেতে যেতে তারা যখন যেখানে পৌঁছাবে তখন তাদের কান, চোখ, চামড়া তাদের সাক্ষ্য দিবে। অর্থাৎ আমরা দেখি যে কান, চোখ, চামড়া দ্বারা আমরা দুনিয়াতে অনেক হয়তো পাপ করে থাকি, এইগুলির সাক্ষী কিন্তু তারা নিজেরাই দিবে। এখানে আমার বলার উদ্দেশ্য এই কোরআনের একটি মজেজা অনেকটা আমি বলতে পারি, কেননা বর্তমানকালে আগেকার দিনে তারা ডাক্তাররা বুঝতে পারেন নাই, বর্তমানে দেখা যায় যখন বাচ্চা যখন ভ্রূণ অবস্থা থাকে তখন কিন্তু তার চোখের আগে কান তৈরি হয়। অর্থাৎ বাচ্চা কিন্তু মায়ের পেটে চোখে দেখার আগে চাইতে সে কানে শুনতে পারে, তারপর চামড়া তো স্বাভাবিকভাবে পরে আসবে। এই ক্রম অনুসারে যে সাজানো হয়েছে এখানে কিন্তু ভুলে চোখ, কান, চামড়া হয়তো হয় নাই। অর্থাৎ এটা যে মহান আল্লাহ আর রাব্বুল আলামিনের কাছ থেকে এই কিতাবটি এসেছে, যাতে কোনো রকম ভুল নেই এটি বোঝা যায়। তারপর দেখেন যারা আল্লাহ তাআলাকে, আমি 4 নম্বর পয়েন্টে আলোচনা করছি, সেটা হামিম আস-সাজদারই 30 নম্বর আয়াত নিয়ে এখানে কথা বলা যাবে। সেটি হচ্ছে একটি বিষয় আমার কাছে এই আল কোরআন পড়ার আগে আমার কাছে বারবারই মনে হতো, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে, মৃত্যুর সময় যাতে কষ্ট না হয়। আমরা সবাই জানি মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। এমন যদি অবস্থা হয় যে কোনো প্রস্তাব দেওয়া হয় তোমার কোনো কষ্টই হবে না, তুমি দুনিয়াতে চলে যাও, আমার মনে হয় সাথে সাথে রাজি হয়ে যাওয়ার মতো বিষয় একটা। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এই যে 30 নম্বর আয়াতে, 31 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আমরা কিন্তু এই বিষয়টি একটু মানে সমাধান দেখতে পারি। বলা হচ্ছে যারা আল্লাহ তাআলার বলে যে আল্লাহ তাআলা আমার মালিক এবং তার উপর অবিচল থাকে, যারা আল্লাহ তাআলাকে রব মেনে নেয় এবং তার অবিচল থাকে, তাদের উপরে মৃত্যুর সময় তাদের ফেরেশতা নাজিল হয়। দেখেন ফেরেশতা নাজিল হয়, ক্ষান্ত হয় না। তারা বলতে থাকে যে তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না। মরার সময় তো অবশ্যই আমরা সবাই ভয় পাবো, চিন্তিত হয়ে যাব, কিন্তু তারা সান্ত্বনা দিতে আসে। তার কাছে তোমাদের কাছে জান্নাতে ওয়াদা করা হয়েছিল, তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। আচ্ছা ভাই, দুনিয়াতে এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? যেটা নিয়ে আপনি শঙ্কিত হচ্ছেন, সেই সময়ে ফেরেশতারা এসে আপনাকে যদি বলে তুমি চিন্তিত হও না, ভয় পেও না, তোমার জান্নাতে সুসংবাদ দেওয়া হচ্ছে, তাহলে মানে কি আমাদেরকে আল্লাহকে রব মেনে যখন আমরা অবিচল থাকবো, অত অনেক পরীক্ষা নিরীক্ষা হবে দুনিয়াতে, আমরা বিচ্যুত হয়ে যাবো, রবকে মানতে চাবো না। কিন্তু যদি অবিচল থাকতে পারি তাহলে আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য হবে ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতটি আপনারা আরও পড়বেন আর চিন্তাভাবনা করবেন। এই কথার সাথে মিল রেখে আমি 33 নম্বর আয়াতটি আমি আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে সূরা হামিম আস-সাজদা। এটা 30 একটু আগে যে মৃত্যু ফেরেশতারা যে নাজিল হচ্ছে সেইটা বলা হয়েছে। তারপরে 33 নম্বর আয়াতে বলা হচ্ছে তার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তি হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে ও সে নিজেও নেক কাজ করে এবং বলে আমি তো মুসলমানদেরই একজন। এখানে কিন্তু বলা হচ্ছে একজন মানে আল্লাহ তাআলার যে ব্যক্তির কথা বর্ণনা করছেন, যে সমস্ত ব্যক্তিদের কথা বর্ণনা করছেন, তাকে বলছে আল্লাহ তাআলার ডাকে ও নিজে ভালো কাজ করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে কি বলে, সে বলে আমি মুসলমানদেরই একজন। আমরা খেয়াল রাখবো আল্লাহ তাআলার কাছে প্রিয় হচ্ছে আমরা যে মুসলমানদের একজন, এই কথাটি আমরা সগৌরবে বলবো, আমরা উপলব্ধি করব। আমরা দেখছি, আমিও বিদেশে ছিলাম, আমরা অনেক ক্ষেত্রে করি কি যে আমাদের ধর্মটাকে আমরা এমনভাবে উপস্থাপন করি যে মনে হচ্ছে যেন আমরা পড়ে পেয়েছি। আসলে নিজেকে ইসলাম হিসাবে, আমি ইসলাম ধর্ম পেয়ে যে আমরা গর্বিত, এবং বলাই যদি এখানে যদি আমরা বলতে পারি আমরা মুসলমানদের মধ্যেই আমরা একজন, এই কথাটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাই শুধু দর্শক, এখানে যে শেষ পর্যন্ত যে
যে 46 নম্বর শেষের আয়াতে যেভাবে বলা আছে, যে কোনো ব্যক্তি নেক কাজ করবে সে তার নিজের কল্যাণের জন্য করবে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার উপরে গিয়ে পড়বে। তোমার মালিক তার বান্দাদের ব্যাপারে কখনো জালিম নয় না। অর্থাৎ আপনি যে ভালো কাজ করছেন সেগুলি ভালো কাজ আপনার উপর পড়বে, খারাপ কাজ হলে আপনার উপর পড়বে। অবশ্যই আল্লাহ তাআলা কারোর উপর অতিরিক্ত জুলুম করেন না। তাই আমি মনে করব যে আমার এই পর্বটি মানে 24 পারা আপনারা যারা যারা প্রথম থেকে দেখছেন তারা তো দেখবেনই, আর যারা দেখছেন না, যারা দেখবেন যে যারা কোরআন অনুবাদ পড়ছেন তাদেরকে বলবেন যে তুমি এই পারাটি পড়ার আগে আমার এই ভিডিওগুলি, যেখানে আপনার আমাদের এই কোরআন পড়ি কোরআন বুঝে এখানে আপনারা পাবেন। এই চ্যানেলের মধ্যে আপনারা প্লে লিস্টে গেলেই পাবেন। প্রত্যেকটা পারা এখানে 1 থেকে 24 পর্যন্ত দেওয়া আছে। আপনারা পড়বেন, সাথে সাথে পড়ার আগে যদি এই 15-20 মিনিটের এই লেকচারটি শোনেন প্রতিটি পাড়ার, তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন। এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।